মেঘনা নদী দেব পারি কল ওলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। এই ইটকাট পাথরের শহরে থাকতে থাকতে মাঝে মাঝে হোম সিকনেস এমনভাবে জেগে ওঠে, মনে হয় যে কতদিন দেখি নাই সেই বাংলা মায়ের মুখ। সারাদিন তো ব্যস্ত থাকা হয় বিভিন্ন কারণে, শপিংয়ে এখানে ওখানে ঘোরাফেরা। এই ব্যস্ততারও একটা মাহাত্ম্য আছে, কারণ এই এদিক ওদিক ঘোরাফেরা না করলে মনে হয় যে খারাপ লাগে, যে একা একা ফিল হয়। আসলে তো কথা বলার লোক নাই ওই রকম। তো কালকে ভাবলাম যে আসলে ব্যস্ততার মোড়কে মানুষ আসলে নিজের একাকিত্বকে, নিজের নিঃসঙ্গতাকে ঢেকে রাখার চেষ্টা করে। সুন্দর মুখের আড়ালে, সুন্দর মুখোশের আড়ালে মানুষ আসলে ভিতরে নিজের অনেক কিছুই লুকিয়ে রাখার চেষ্টা করে। এই জন্যে আমার মনে হয় মুখোশ সবসময় খারাপ কোনো কিছু না। আমার কাছে মনে হয় মুখোশটা ভালোই, কারণ মুখোশের আড়ালে নিজের রাগ, হাসি, কান্না, অভিমান সব, মুখোশের আড়ালে সব সময় নিজের রাগ, হাসি, কান্না গোপন করা যায়। এজন্য মনে হয় বলে যে বৃষ্টিতে কান্না করতে ভালো লাগে, কারণ চোখের পানির রং আর বৃষ্টির পানির রং এক হয়, বোঝা যায় না। এই কারণে আগে আমার মনে হয় যে মুখোশটা মানুষ কেন পরে, ভিতরের আর বাইরের জিনিসটা এক হয় না কেন। এখন মনে হয় যে মুখোশে মানুষের কষ্ট, সুখ, কষ্ট, খারাপ লাগা গোপন করা যায়। যে অভিনয়টা মানুষ করে নিজেকে হ্যাপি দেখানোর জন্য, নিজেকে খুশি দেখানোর জন্য, সেই অভিনয়টা খারাপ না, ভালোই। অ্যাটলিস্ট মানুষ তো বুঝুক যে মানুষ ভালো আছে ভিতরে, তার যাই হোক না কেন। কারণ কষ্টের মধ্যে যদি কেউ সান্ত্বনাও দিতে আসে, তাও হয়তো সে তার রিটার্ন চায়, যে কষ্টের মধ্যে আছি, একজন এসে কাঁধে হাত চাপায় দেয়, না সমস্যা নাই, দেখিস ভালো হবে। তো যখন দিন ঘুরে যায় তখন হয়তো সেও প্রত্যাশা করে যে তোমার কষ্টে আমি আছি, কষ্টে আমি ছিলাম, অথচ তুমি আমারে চিনলা না। তার চেয়ে বরং, মানুষের চেয়ে বরং এরকম মুখোশটাই থাকুক, মানুষ তো মনে করুক যে ভালো আছি। শিনজুকু ওয়াশিংটন যে হোটেল থেকে বলছি। ওহায়ো গোজাইমাসু, গুড মর্নিং।